হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল 7ই ফেব্রুয়ারি। তো ওই দিন আমার দাদুর মৃত্যুবার্ষিক ছিল। আমার ছোট ফুফুও আমাদের বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে। তারপর আমার বড় ফুফুর মেয়ে, উনিও আমাদের গ্রামের বাড়িতে গেছে। সেজন্য আমিও আসলে সবার সাথে দেখা করার জন্য ওই দিন আমাদের গ্রামের বাড়িতে যেতেছি। তো আমার দাদি মারা গেছে হয়েছে 16 ডিসেম্বর 2018 সালে। আর আমার দাদা মারা গেছে হয়েছে 7ই ফেব্রুয়ারি 2019 সালে। মানে 2 মাস আগ পিছ তারা মারা গেছে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাদেরকে বেহেশত নসিব করুক। সবাই দোয়া করবেন। আর আমরা তো করি আমার দাদাদের জন্য। আমার দাদিদি আমাদেরকে অনেক অনেক আদর করছে। অনেক মানে আমার বলতে আসলে ছোটোবেলা থেকে আমার দাদি আমার তার নিজ হাতে আর কি আমাকে খাওয়াই দিত। তারপর আমাকে কোনো কাজ করতে দিত না আমার দাদি। আমার মা যদি আমাকে কোনো সময় কাজের হুকুম দিত, আমার দাদি পুরাই রাগ হয়ে যেত। এমনও রেকর্ড আছে, আমার কাজের হুকুম দিয়ে আমার মা যদি কোনো সময় আমার উপরে হাত তুলছে বা বকা দিছে, তাইলে আমার দাদি আমার মায়ের উপরেও হাত তুলছে। এমনও ছোটোবেলা অনেক রেকর্ড আছে। তো সেই জন্য আমার দাদির ভয়ে দেখা গেছে আমার মা আমাকে কোনো কাজের হুকুমই দিত না। যদি কোনো সময় বলতো যে এটা কলের থালা বাটি রয়েছে, তুমি ধুয়ে আসো, তো দেখা গেছে আমার দাদি বলতো, কেন আমি আছি না, আমি কি মরে গেছি, আমার নাতিনিরে বলো। মানে এরকম একটা। তো দাদাদের ভালোবাসার পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমার ফুফু আর আমার বড় ফুফুর মেয়ে, মানে আমার বড় ফুফু কিন্তু মারা গেছে আমার বাবা বিয়ে করার আগেই। ওনার এক ছেলে এক মেয়ে রেখে উনি মারা গেছে। তো ওনার ছেলেরে আমরা পালছিলাম আর মেয়েরে পালক দিয়ে দিয়েছিল আমার দাদি। তো এখন বড় হওয়ার পর আমাদের বাড়িতে যাওয়া আসা করে। তো ওই যে আমার ফুফু, আমার ফুফাতো বোন, ওনারা আসলে আমাদের ক্ষেতের থেকে শাকসবজি তুলতেছে। মা রেখে দিয়েছিল ফুফুর জন্য শাকসবজি, তো ওগুলো এখন তুলতেছে নিজ হাতে। শাকসবজি তোলার আনন্দই আলাদা। আর এই যে আমাদের গাছে মাশাল্লাহ অনেক আমের বোল আসছে। আশা করি যে আমগুলো থাকবে। আর এদিকে যে মা অনেক লাউ গাছ লাগাইছে। আসলে আমার মা অনেক শাকসবজি লাগায়, সিম, লাউ, অনেক প্রকারের শাকসবজি আসলে আমার মা লাগায়। তো এই যে আমার ছোট ফুফু এদিকে পালং শাক তুলে আমার দিতে বলতেছে যে ধরো। ওনার হাতে অনেকগুলো হয়ে গেছে। তো আসলে বাড়িতে আসা মানে সবার সাথে আনন্দ করা। আর বিশেষ করে আমার ফুফু অনেক বছর পর আমাদের গ্রামের বাড়িতে আসছে। সেজন্য আর কি আমার ফুফু আসলে অসুস্থ থাকে, অতটা সময়ও পায় না, নিজের যার যার সংসারে এরকম। আর উনি থাকে উত্তরার থেকে মুন্সিগঞ্জ, অনেকটা দূর হয়ে যায়। আমরা যেহেতু শনিয়াকড়া থাকি, আমাদের কাছে মনে হয় যে কাছে আছে বাবার বাড়ি, কিন্তু আমার ফুফুর জন্য অনেকটা দূর, অনেকটা জার্নি করতে হয়। সেজন্য দেখা গেছে সচরাচর আমাদের বাড়িতে যায় না, অনেক বছর পর পর যায়। আমার দাদা দিদি থাকতে দেখা গেছে যে বছরে বা 6 মাসের পর একবার হলো যাইতো। আর এই যে আমাদের ক্ষেতের মাচা যেগুলো আর কি, আর এখানে গাছের লেবুগুলো এখন শেষ হয়ে গেছে, ফুল ধরছে। আর এই জায়গায় লাউয়ের করা সিম, তো আমি এখান থেকে অনেকগুলো সিম তুলে নিছি। আমার ফুফু আবার আমার পিছে পিছে আইসা আমার কিছুটা তুলে দিছে। পরে বললো যে বাড়িতে তো আমি বলছি। তো এখানে আইসা দেখি যে আমার ছোট ভাই আমাদের টিনের চালে যে সিম গাছ লাগাইছে মায়, ওইখান থেকে সিম পাড়তাছে। কারণ ও বাড়িতে থাকে না, আমার ছোট ভাই, ও ডাকারে দেখি। তো ও দেখা গেছে গ্রামে অনেক দিন পর পর যায়। তো সেজন্য ও যেহেতু আসছে, আর সিমগুলো অনেক পেকে গেছে, তো ওরে দিয়া সবগুলো সিম পাড়ায় নিছে। আর যা কড়া টড়া থাকে দেখা গেছে কখনো গাছ কেটে ফেললে মায়ের তখন টাইনা নামায় নিয়ে ফেলবে, সেজন্য। তার এই যে এদিকে সাজিদ খেলাধুলা করতেছে, বিকালও হয়ে গেছে, আমরা এখন চলে যাব। কিন্তু আমার ছেলে রেডি হওয়ার নামই নাই। এই যে ও খেলাধুলা করতেছে আমার ভাতিজি, আমার চাচাতো ভাইয়ের সাথে। ওরা এক প্রকার জোর করে তারপর রেডি করাইছি, ও যাবেই না। আর আমাদের যেতেই হবে। আর এদিকে হয়েছে আমার ফুফাতো বোন, ও গিমা শাক এটা তুলছে। তো গিমা শাক আমার পছন্দ না, এটা অনেক তিতা লাগে, সেজন্য। আর এই যে দেখেন ধনেপাতা, তো এখান থেকে আমি কিছু নিয়ে নেব। তো অল্প অল্প করে আমিও শাকসবজি কিছুটা নিয়ে নিছি। আর এই যে দেখেন বিকেলবেলা আমি রওনা হয়ে গেছি। আমার ফুফাতো বোন
ওনারা থাকবে, পরের দিন সকালবেলা যাবে। আর আমাকে ঢাকা যেতেই হবে, কারণ 8 তারিখে সাজিদের পরীক্ষা আছে, সেজন্য। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।